আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে চারুপাঠ। আজকে আমরা বাংলা বিষয়ের চতুর্থ গদ্যটি নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে তোলপাড়, লিখেছেন শওকত ওসমান। ২৩ থেকে ৩০ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আছে। এই যে তোলপাড়, শওকত ওসমান লিখেছে। এই যে এটা হচ্ছে গদ্য। প্রথমে আমরা পাঠ পরিস্থিতি দেখব। যে এখানে দেখতে পাচ্ছ, পাঠের উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতি, সময় কেমন পরিস্থিতি ছিল সেসব ধারণা দিয়েছে এখানে। পাঠ পরিস্থিতি দেখো, অর্থাৎ এই গদ্যটি বোঝাতে চেয়েছেন মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়, শওকত ওসমানের তোলপাড় গল্পে তাই ব্যক্ত করেছে। কিশোর সাধু গায়ের সড়কে শহর থেকে ফালানো হাজার হাজার মানুষ দেখে অবাক হয়। অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে। সাধু দেখতে পায় নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায়। পাকিস্তানি হানাদার বাহিনীর এই নিষ্ঠুরতা অনুভব করে সাধু ক্ষুব্ধ হয়। শহর থেকে মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। অত্যাচার মোকাবিলা করার জন্য তার কিশোর মন আন্দোলিত হয়ে ওঠে। এই ছিল মূল আলোচনা। এবার আসো আমরা গদ্যটা দেখে নিই। একদিন বিকেলে হন্তদন্ত সাধু বাড়ির উঠান থেকে মা মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকলো জৈতুন বিবি। হকচকিয়ে যায়। রান্নাঘরে পাক করছিল সে। তাড়াতাড়ি বেরিয়ে এসে কিরে, এত পরশ কেন? মা, ঢাকা শহরে গুলি কইরা মারছে মানুষ। কে মারছে? পাঞ্জাবি মিলিটারি। দেখা যায় সাধু খুব উত্তেজিত, মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে দিতে চাইলেও পারে না। বন্ধুরা, তোমরা এটা পড়ে নাও পুরোটা। এরপর আসো, এখানে পরের দিন সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়লো। তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক। সেই পথে মানুষ আসতে লাগলো। একজন দুজন নয়, হাজার হাজার, একদম পিলপিল পীরের শাড়ি। এই যে এটা তোমরা একটু শেষ করে নাও। এরপরে আমরা পরের প্যারাতে যাচ্ছি। এই যে দেখো, এরপর বলা হচ্ছে, এই যে এখান থেকে দেখো, দাও বাবা। ওর নারীর মুখ খুললেন। গ্লাস আবার ধুয়ে জ্বালা থেকে পানি এগিয়ে দিয়েছিল সাধু। হ্যাঁ, খালি গা, পরনে হাফ প্যান্ট, তাও ময়লা। বড় লজ্জা লাগে সাবুর। এই যে এটা থেকে তোমরা এই প্যারাটা শেষ করে নাও। হ্যাঁ, এরপরে হচ্ছে, এই যে এখানে দেখো, এরপরে এটাও শেষ করে নিতে পারো। পয়রা মানুষ বাড়ি আইলে, মানে মাখন বিপদে পয়রা মানুষ বাড়ি আইলে কিছু লওয়া উচিত না। গরিব হইতাম পারি, কিন্তু আমরা জানোয়ার না। শেষ কথাগুলোর পর নিরুপায় সেই নারী সাবুর মুখের দিকে চেয়ে বললেন, বাবা, যদি কখনো ঢাকা শহরে যাও আমাদের বাড়িতে এসো। আপনাদের বাড়ি? লাল মাটিয়া ব্লক ডি। আমি মিসেস রহমান। এরপরে দেখো, মিসেস রহমান আবার রাস্তা ধরলেন। সাধু বুঝতে পারে এই গরমে হাঁটার পক্ষে তার শরীর আদৌ আরামের নয়। বেচারা নিরুপায়, শরীর তো আর নিজে তৈরি করেননি। এখান থেকে তোমরা এতটুকু করতে পারো। এরপরে আসো, এখান থেকে আরো বাকিটা শেষ করো। এই যে এতটুকু শেষ করো। এখানে বলা হচ্ছে, শোনা গেল বুড়োর ৩ ছেলেকেই তার সামনে পাঞ্জাবি মিলিটারি গুলি করে মেরেছে। মেয়ে, ৩টি বিধবা বউ। হ্যাঁ, এরপরে এই যে শেষ করেন। বৃদ্ধ আশেপাশের বাহকদের বলে, তোমরাই আমার ছেলে বাবা। এই গরমে তোমরা ছাড়া কে আর এমন সাহায্য করতো? ছেলে আর কোথায় পাবো? কথা শেষ হয় না, পোপানের শব্দ ওঠে। আবার বুড়োর ভাঙ্গা ভাঙ্গা গলা শোনা যায়, বলে, নামাজ কাজা করেনি বাবা। এই যে এটা শেষ করো। এরপরে এটা শেষ করে নিতে পারো। সর্বশেষ আলোচনা, মানে প্যারা। অমন জন্তুদের মোকাবিলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে যায়। এভাবে করে শেষ করে নাও এটা। এরপরে শব্দার্থ আছে। এই যে এখান থেকে দেখো,
নাজেহাল, জালা, কাফেলা অর্থ কি? এরপরে এই অংশ দেখো এখানে। এরপর হচ্ছে পাঠের উদ্দেশ্য আমরা পড়েছি, পাঠ পরিচিতি আমরা পড়েছি। এরপর লেখক পরিচিতি। শওকত ওসমানের প্রকৃত নাম আজিজুর রহমান। তার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার প্রবল সিঙ্গাপুর গ্রামে 1917 সালে। আর তিনি মৃত্যুবরণ করেছেন 1908। বন্ধুরা তার গ্রন্থগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখেন। এরপরে কর্ম অনুশীলন রয়েছে, আর নিচে আছে অনুশীলন, অর্থাৎ বহু নির্বাচিত প্রশ্ন আছে, এরপরে সৃজনশীল প্রশ্ন আছে। এই আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।